উটের জন্য 5 বছর। প্রথম প্রাণী হলো উট। উটের জন্য কয় বছর লাগবে? 1 ঘন্টা কম হলে হবে না। পূর্ণাঙ্গ কয় বছর লাগবে? 5 বছর লাগবে। মহিষ আর গরুর জন্য লাগবে 2 বছর। কয় বছর? 2 বছরে এরা 2টা দাঁত ভাঙে। কয়টা দাঁত ভাঙে? মানে এদের দাঁত উঠে আর কি। এরা কিন্তু দাঁত নিয়েই দুনিয়াতে আসে, কিন্তু এইগুলো নকল দাঁত। ওই যে দুধ দাঁত আছে না বাচ্চাদের, এটি পরার পরে যায় নতুন দাঁত উঠলে ওটা অরিজিনাল দাঁত। আগের যে দুধ দাঁত থাকে, গরুরও কিছু দুধ দাঁত আছে, এগুলো মার করতে নিয়ে আসে। এগুলো 2টা দাঁত সামনের বাইঙ্গা, ওই অরিজিনাল দাঁত যখন উঠে বয়স তার 2 বছর পূর্ণ হয়। এই জন্য আল্লাহ হাবিব বলছেন কিসের জন্য? মহিষের জন্য আর গরুর জন্য 2 দাঁত। কয় দাঁত? 2 দাঁত কেটে বুঝবো কেমনে? দাঁত দেও মুরব্বীরা বুঝে, তবে বয়স দিয়ে বোঝা সহজ। বয়স দিয়ে বোঝা কি? 2 বছর। পূর্ণাঙ্গ কয় বছর? তাহলে কিতা কয়? উটের জন্য 5 বছর। উটের জন্য কয় বছর? গরু মহিষের জন্য কয় বছর? 2 বছর। গেল 3 প্রকারের প্রাণী। এখন রইল ছাগল, বেড়া, দুম্বা। এ 3টা 1 বছর করে। কন ছাগল, বেড়া, দুম্বা 3টা কয় বছর করে? 1 বছর। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, বেড়া 1 বছর পূর্ণ হতে হবে, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। এই 3 প্রাণী, ছোট প্রাণীগুলো 1 বছরে হইতে হবে। গরু মহিষ 2 বছর হইতে হবে। ওট 5 বছর হইতে হবে। কথা ঠিক আছে? তাহলে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে এটা জানলাম, প্রাণীগুলোর বয়স কত হবে এটা জানলাম। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো দুম্বা যদি মনে করেন 1 বছর হয় নাই, 11 মাস হয়েছে, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয়েছে সে, এমন তাজা তোজা, যে 1 বছরটার সাথে ওটার লড়াই লাগালে এটা জিততে দেবে। এটা শক্তি টক্তি বুঝেন না, খাওয়াইয়া ঠাওয়াইয়া উশি বুসি খাওয়াইয়া 1 বছরে, মানে 11 মাসের ছাগলকে দেড় বছরে বানায় ফেলাইছে। 15 মাসের মতো দেখা যায়। তাহলে কিছুদিন কম হইলেও বেড়া দুম্বার ক্ষেত্রে, মানে ছাগলের ক্ষেত্রে এটা কিছুটা শিথিলতা দেওয়া আছে। যদি 11 মাসের ছাগলটা, 11.5 মাসের ছাগলটা এটা 12-13 মাসের ছাগলের মতো বলিয়ান হয়ে যায়, তাহলে 2-4 দিন 15 দিন 1 মাস বয়স কম হইলেও কুরবানি জায়েজ হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বেড়াদুম্বা ছাগলের ক্ষেত্রে এই ছাড়টুকু শরীয়তের পক্ষ থেকে দেওয়া আছে। ফোকায়ে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন। তাহলে আসেন, 6 কিসিমের গৃহপালিত পশু দিয়ে কি করব? কুরবানি করব। এই 6 কিসিমের পশুর বয়স কি এটা জানলাম।